হঠাৎ করে শখ হয়েছে একটা মাটির দোলা উনুন বানাবো। সেই জন্য আমার শাশুড়ি মাকে বলেছিলাম মাটি এনে দিতে, আর উনি দেখো মাটি এনেও দিয়েছে। তারপরে আমি মাটিটার মধ্যে জল মিশিয়ে ভালো করে মাটিটাকে ছেড়ে নিয়েছি। নিয়ে এখন আমি গামলার মধ্যে মাটিটাকে ভালো করে বসাবো। যেহেতু আমি ছোট্ট একটা উনুন বানাবো, সেই জন্য আমি গামলার মধ্যেই বসাচ্ছি। এটা আমার শখের বশে বানানো জীবনের প্রথম উনুন, জানি না কেমন হবে। তো এই যে আমি এখন পরপর মাটি লাগাতে শুরু করে দিয়েছি। প্রথমে একবার মাটি লাগাবো, তারপরে একটুখানি শুকিয়ে গেলে পরে আবার মাটি লাগাবো। যেহেতু এটা নরম মাটি, এঁটেল মাটি, তো ফেটে যাবে, সেইগুলোকে গুছিয়ে নিয়ে পরে আবার মাটি দেবো। তো এই যে দেখো এতটা অবধি গেঁথে আমি রেখে দিয়েছিলাম। আর তারপরে এইটা শুকিয়ে যাওয়ার পরে আমি আরো মাটি দিয়ে নিয়েছি উপরে। আর এখন দেখো এই যে উনুনের মোয়ান বানাচ্ছি, মানে যেখান দিয়ে জাল দেওয়া হবে। এইগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আর মাটিটা না বেশি পরিমাণে শুকিয়ে গেছে, কারণ আমি চলে গেছিলাম বাপের বাড়ি। তো বাড়ি এসে কাটতে যথেষ্ট কষ্ট হয়েছে আমার। তো কি করা যাবে, আমি দেখো একটা কাঁচির সাহায্যে এখন এগুলোকে সুন্দর করে কেটে নিয়ে এই যে ঝিক বসিয়ে দিলাম। আর ফাইনালি আমার উনুনটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। একদম ছোট্ট একটা পুচকে উনুন। আজকে ভাবছি উনুনটাকে জ্বালাবো। তো প্রথম দিন বুঝতে পারছিলাম না, জ্বালাতে একটু অসুবিধা হচ্ছিল, পরে কিন্তু আমি জ্বালিয়েছি। উনুনটা বেশ সুন্দর জ্বলছে। এরপরে ভাবছি একটা বড় করে উনুন বানাবো, বেশ বাইরে বসে রান্না বান্না করা যাবে, ভিডিও করা যাবে, বলো? আচ্ছা, উনুনটা কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো। এই দেখো।